আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি কাঁচা আমের আচারের রেসিপি নিয়ে। যেহেতু গরম, গ্রীষ্মকাল মানে আমের সিজন, আর এখন এই গরমে কাঁচা আমের আচার দিব না তা কি হতে পারে? এজন্য আমরা অনেকগুলো আম নিয়ে নিয়েছি। এখানে প্রায় 10 কেজির মতো আম আছে। এবার সবগুলো আমকে খুব ভালোভাবে ছিলে নিব। সবগুলো আমের খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। সবগুলো আমের খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিব। একটা আমকে 4 টুকরো করে কেটেছি, আর মাঝখানে যে আটিটা আছে ওটাকে ফেলে দিয়েছি। এবার এটাকে একদিন খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিব। এবার আচারের জন্য একটা স্পেশাল মশলা বানাবো। এর জন্য নিয়ে নিচ্ছি শুকনো মরিচ, জিরা, ধনিয়া, পাঁচফোড়ন, শাহি জিরা আর মেথি। এই সব কিছুকে খুব ভালোভাবে ভেজে নিব। এর জন্য একটা তাওয়া গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব, যেগুলো আমরা নিয়ে নিয়েছিলাম। সবগুলো উপকরণ দেওয়ার পর চুলার হিট একদম লো ফ্লেমে রেখে আস্তে আস্তে সব কিছুকে ভেজে নিতে হবে। সব কিছু ভালোভাবে ভাজা হয়ে গেলে চুলাটাকে অফ করে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে গুঁড়ো করে নিব। এরপর একটা ব্লেন্ডার জাগে দিয়ে দিব সরিষাটাকে ভিজিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর দিয়ে দিব শুকনো মরিচ। এরপর এর মধ্যে দিয়ে দিব কিছু রসুন কুচি। এরপর দিয়ে দিব আদা কুচি। এবার একটা ঢাকনা দিয়ে সব কিছুকে ভালোভাবে ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নেব। একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটাকে একটা বাটিতে নিয়ে নিয়েছি। এটা আমরা আচার বানাতে কাজে লাগবে। এরপর একটা কড়াইয়ে তেল দিয়ে দিব। একটা কড়াই চুলায় দিয়ে তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তখন এর মধ্যে যে মশলাটা আমরা পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটা আমরা দিয়ে দিব। পেস্টটাকে দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নিব। এরপর এটাকে ভালোভাবে মশলাটাকে তেলের সাথে কষিয়ে নিব। সব কিছু যখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে, তখন যে আমগুলো আমরা আগে থেকে শুকিয়ে রেখেছিলাম ওই আমের টুকরোগুলোকে এর মধ্যে দিয়ে দিব। এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর আমটা যখন গরম হয়ে যাবে, ভালোভাবে সব কিছু মিশে যাবে, তখন এর মধ্যে আমরা দিয়ে দিব চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। যারা বেশি চিনি খেতে পছন্দ করেন তারা বেশি করে দিয়ে দিবেন। এরপর এর মধ্যে দিয়ে দিব লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আমের পরিমাণ অনুযায়ী। এরপর এর মধ্যে দিয়ে দিব ভিনেগার 2 টেবিল চামচ। ভিনেগারটা দেওয়ার পর সব কিছুকে আবারও ভালোভাবে মিশিয়ে নিব। চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, অল্প আঁচে সব কিছুকে ভালোভাবে নেড়ে নিব। এরপর আচারের যে স্পেশাল মশলাটা তৈরি করে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। লবণ সামান্য একটু বাড়িয়ে দিয়েছি, লবণটা কম হয়েছে, আর দিয়ে দিচ্ছি চাট মশলা। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে রান্না করে এটাকে চুলা থেকে তুলে নিতে হবে। চুলা থেকে তুলে নেওয়ার পর আমাদের আচার একদম রেডি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার এসেছে আচারের। এবার আমরা এটাকে প্লেটে নিয়ে নিচ্ছি। আশা করছি এই আমের আচারটি একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।